একটি সৈন্যবাহিনীর কতটা নৈতিক পরাজয় ঘটলে, কতটা মানসিক ভারসাম্যহীন হলে 66 বছর বয়সী এক অসহায় বৃদ্ধ নারীর উপর কুকুর দিয়ে আক্রমণ করতে পারে? মিডিয়া মিথ্যা প্রপাগান্ডা ছড়ালেও বাস্তবতা হলো ইসরায়েলি সৈন্যবাহিনী আইডিএফ এর মধ্যে মানসিক ভারসাম্যহীনতার পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে ফিলিস্তিনি বিরুদ্ধে লড়াই টিকতে না পেরে অসহায় নারী শিশুদের উপর নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। এখন পর্যন্ত এই গণহত্যার বলি হয়েছে 20,000-এরও বেশি ফিলিস্তিনি শিশু। অন্যদিকে জোরপূর্বক বিশ্বকে গণতন্ত্র, সাম্য, উদারতার সবক দেওয়া পশ্চিমা দেশগুলো এই ইসরায়েল ইস্যুতে নীরব। আবার এই পশ্চিমারাই গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে ট্রেইন ডগ সাপ্লাই দিচ্ছে। প্রিয় ভাই বোন, আমাদের শত্রু শুধুমাত্র ইসরায়েল নয়, বরং ইসরায়েলকে রক্ষাকারী পশ্চিমারাও ফিলিস্তিন গণহত্যার সমান অংশীদার। সুতরাং ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি পশ্চিমা এবং ইউরোপীয় চিন্তা দর্শন এবং তাদের লাইফস্টাইলকে বয়কট করো। কিপ ইট মাইন্ডেড, আমাদেরকে আল্লাহ তাআলার নিকট দৃঢ়ভাবে ফিরে আসাই হলো তাদের উপর সবচেয়ে বেস্ট প্রতিশোধ।